হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের যে ভিডিওগুলো আছে এগুলো কিভাবে এডিট করতে হয় তার একটা ফুললি ভিডিও এডিটিং ব্রেকডাউন আমরা তৈরি করেছি, এবং তারই ধারাবাহিকতায় প্রিভিয়াস ভিডিওতে আমরা ফার্স্ট পার্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কীভাবে একটা সার্টেন পোর্শন পর্যন্ত ভিডিও এডিটিং করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পার্টে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, যে পোর্শনগুলো আছে সেগুলো কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা সম্পর্কে বিস্তারিত দেখার চেষ্টা করব। তো যারা ফুললি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন, অর্থাৎ এই ভিডিও এডিটিংয়ের ব্রেকডাউনটা ফুললি দেখতে চাচ্ছেন, তারা ফার্স্ট পার্টে দেখে আসবেন। যদি এখান থেকে বুঝতে বা শুরু করতে একটু কষ্ট হয়, তারপরও আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল আমি যদি এখানে যাই, মেইনলি আমরা এখান থেকে মেইন ভিডিওটা নিয়েছিলাম এবং তার উপরে একটা শেপ ড্র করেছিলাম, এটা নেসেসারি না। দেন হচ্ছে আরেকটা ভিডিও, এখানে আমরা কিছু কাজ করেছি। অথবা আমি এখান থেকে একটা ভিডিও আছে, এই পোর্শনগুলো বাদ দিয়ে এখানে একটা ভিডিও আছে, আমি শুধু টেক্সটের ইফেক্টগুলো সেই ভিডিওতে কীভাবে অ্যাপ্লাই করব এটা থেকে ধরেই কাজ শুরু করলে আপনারা এই ভিডিওর কন্টিনিউয়াসলি বুঝতে পারবেন। অর্থাৎ আমরা এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ভিডিওতে, এটা একটা আমার ভিডিও, এটা টোটাল, নিচে আরও ভিডিও আছে, এগুলো দেখার দরকার নেই। অর্থাৎ এই ভিডিওতে আমরা কীভাবে এই টেক্সটের ইফেক্টগুলো অ্যাপ্লাই করব, অর্থাৎ আমরা এই পোর্শন নিয়ে কাজ করতেছি। ওকে, তো চলুন শুরু করা যাক। এখান থেকে আমাদের টেক্সট আসবে, যেহেতু জুম আউট হচ্ছে এবং টেক্সট চলে আসবে, তো আমরা টেক্সট লিখে দিই, হু ইজ ইয়োর ফেভারিট। এটা কোথায় স্টেবল হয়েছে সেই পয়েন্টটাকে আমরা ধরবো, হু ইজ ইয়োর, তিনটা টেক্সট, ফেভারিট, হু ইজ ইয়োর। ওকে ওকে, এখান থেকে এই পজিশনে মোটামুটি স্টেবল হয়ে গেছে। ওকে, ডান। এখানে লিখে দিই, জুম ইন করে নিতে পারি, 75%। হু ইজ ইয়োর, কি আসছে, হু ইজ ইয়োর। কোন পজিশনে বসছে সেই পজিশনটা একটু বসাই, এই পজিশনে। যদি গ্যাপ বেশি মনে হয় তাহলে অবশ্যই আবার ইসেনশিয়াল গ্রাফিক্সে গিয়ে এখান থেকে এই গ্যাপটা আছে এটাকে 0 করে দিলেই হবে। এবার ঠিক আছে আই থিঙ্ক। অথবা যদি চাই আর একটু ছোটো করা যায় তাহলে এখান থেকে আর একটু ছোটো করতে পারি। এটা কতটুকু সময় পর্যন্ত যাইবে সেটাও আমাদের করতে হবে। এখান থেকে এটাকে এই পজিশন হবে। দেন আছে ফেভারিট সুপার হিরো, এটাকেও কপি করে নিতে পারি, এটা উপরে নেই। দেন হচ্ছে অল্ট প্রেস করে দেনের পজিশনটা ঠিক করে নিই, দেন অল্ট প্রেস করে আরেকটা কপি করি, দেন হচ্ছে এটাকে সুপার হিরো। দেন হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, ডান। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই, এটাকে ফিট, দেন হচ্ছে অ্যানিমেট করব। একটার ভিতরে আমরা সবগুলো অ্যানিমেট করতে চাইলে করতে পারতাম, বাট করে নিই। ওকে, দেন এই পজিশনে আছে হু ইজ ইয়োর ফেভারিট সুপার হিরো, পজিশনে এটাকে ফ্রেম অ্যাড করে দিই, পজিশন। দেন এখান থেকে ট্রান্সফর্ম ইফেক্ট অ্যাড করি, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি ট্রান্সফর্ম ইফেক্ট, অ্যাপ্লাই টু দ্য লেয়ার, এর উপরে অ্যাড হয়ে গেছে ট্রান্সফর্ম ইফেক্ট, পজিশন, স্কেল, এখান থেকে এটাকে উঠাই দিই। দেন রোটেশন, অপাসিটি দিতে পারি, অপাসিটি এখান থেকে দেবো না, শাটার অ্যাঙ্গেল দিয়ে দিই। দেন কয়েকটা ফ্রেম সামনে যাই, দেখবো যে এটা আস্তে আস্তে মুভমেন্ট হচ্ছে। ওখান থেকে এটাকে জুম ইন করে নিই। ওকে, গুড। একটা ফ্রেম সামনে যাই, তেমন কোনো পরিবর্তন নাই। দ্বিতীয় আরেকটা ফ্রেম সামনে যাই, হালকা একটু পজিশনটাকে চেঞ্জ করছে আর কি। তো এখান থেকে এটাকে একটু বাড়াই দিই, হালকা 102 করে দিই, দেখবো যে একটু মুভমেন্ট হয়েছে। ওকে, আরেকটা ফ্রেম 105, 65। ওকে, ডান। দেন আরেকটা ফ্রেম 107, 8, 9, এখান থেকে আরও একটু সামনে, আরও একটু সামনে, আরও একটু সামনে। ওকে, ডান। ওকে, ডান। ওকে, ডান। ওকে, তো এই পজিশনে এসে আরও বেশি বাড়ে গেছে, এই পজিশনে নিয়ে নিই টোটা, এবং এই ফ্রেম সামনে, এই ফ্রেমে আরও বেড়ে গেছে 145, 6। দেন এখান থেকে কি ফ্রেম অ্যাড করি এবং কয়েকটা ফ্রেম সামনে যাই, আস্তে করে এই পজিশনে প্লার হয়ে গেছে। তাহলে এখান থেকে এটা কমে গিয়ে কোন পজিশন গেছে, পজিশনটাকে রাখতে হবে
এখান থেকে এই পজিশনটাকে সেভ করে কপি করে কন্ট্রোল ভি এই পজিশনে বসাই, মানে এই পজিশনে এটাকে পজিশন দিই, এই পজিশনে আছে। এবং শাটার অ্যাঙ্গেলটাকে বাড়াতে হবে। এখন শাটার অ্যাঙ্গেলে কি ফ্রেম নাই, কি ফ্রেম আগের কি ফ্রেম, এবং এখান থেকে এটাকে 360 ডিগ্রি করে দিই। ওকে, তো দেখেন অলমোস্ট ডান, অলমোস্ট। দেখি অলমোস্ট চলে আসছে, কিন্তু এই পজিশন থেকে যদি দেখি ওকে, তাহলে অলমোস্ট এই পোর্শনটা ডান। শেষে এই পজিশনে এসে এই দিকে চলে গেছে 1 2 3। এবার দেখি এটাকে আরও কমাই দিই এবং আউট অফ ফ্রেমে চলে গেছে, আউট অফ ফ্রেমে এই দিকে। ওকে, এইবার যদি দেখি দেখেন এই যে এখানে আসছে ব্লার হয়ে এই যে শো হচ্ছে, অলরেডি এটা অ্যানিমেশনটা, প্রথম অ্যানিমেশনটা কিন্তু আমাদের ডান। ঠিক একইভাবে আমাদের এখানে কোনখানে স্টেবল হয়েছে সেটাকে আগে দেখব। সেভ করি, ফেভারিট লেখাটা কোথায় স্টেবল হয়েছে, এই পজিশনে। ওকে, দেন সুপার হিরো এই লেখাটা কোথায় স্টেবল হয়েছে, এই পজিশনে। এবং শুরুর পজিশন হচ্ছে এই পজিশন ফর সুপার হিরো, এবং ফেভারিটের পজিশন হচ্ছে এই পজিশন। ডান। এবার দেখেন আমরা যাকে একটাকে অ্যানিমেট করেছি এটাকে রাইট ক্লিক করে দেন হচ্ছে কপি, দেন হচ্ছে সেকেন্ড ক্লিক, পেস্ট অল অ্যাট্রিবিউটস। একই অ্যানিমেশন যেহেতু আমরা এটাকে পেস্ট করে দেবো, পেস্ট অল অ্যাট্রিবিউটস। ওকে, ডান। এবার আমরা একটু প্রিভিউ দেখি, দেখেন সব কিছু ঠিক আছে কিনা। ওটা পারফেক্টলি ডান। এটা একটু আগাই দিতে হবে আই থিঙ্ক, কোয়েশনটা চলে আসবে সামনে। এবারে দেখি এবার পারফেক্ট ডান। ওকে, পজিশন যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এইবার দেখি আমাদের এখানে কিছু লেখা ব্ল্যাক, কিছু হোয়াইট। এটা যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারি, এবং এই যে ব্ল্যাক থেকে আবার কালার হচ্ছে, এটাকে সিলেক্ট করে ডাবল টেক্সট দিতে পারি, অথবা আমরা একটা টেক্সটের মধ্যে টিন্ট কালার অ্যাড করে কালার চেঞ্জ করতে পারি। এটা কীভাবে করতে হয় সেটা একটাকে দেখাই দেই। হু ইজ ইউর ফেভারিট এটাকেই দেখাই, অথবা সুপার হিরো দেখাই, এখান থেকে করতে সুবিধা হবে। তো সুপার হিরো কোথায়, সুপার হিরো, সুপার হিরোর এস চলে যাচ্ছে, এস ইউ দুইটা এবং আর। ওকে, এস ইউ এবং আর, আর কিছু আছে নাই। এই দুইটাকে কীভাবে করতে পারি, সাপোজ এটাকে অল প্রেস করে ডুপ্লিকেট করলাম, দেন অপাসিটিতে চলে যাই, এটা টেক্সটটাকে সিলেক্ট করে কালারটাকে চেঞ্জ করে দিই। কোন কালারে চেঞ্জ করব, এটাও অ্যানিমেট করতে পারি আমরা চাইলে। ওকে, আচ্ছা অ্যানিমেট পরে করি। অপাসিটি, এই টেক্সট সিলেক্ট করে অপাসিটি, দেন হচ্ছে এস ইউ, এই দুইটা পোর্শন আমরা একটু জুম ইন করে নিই 100%, মাস্ক ফেদার। ওকে, এটা টেক্সটটাকে কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে ডান, মাস্ক ফেদার বাড়াই দিই, 10 আছে আর একটু বাড়াই দিই। একইভাবে আরও একটা মাস্কিং করতে পারি, এই যে আর, দেখুন যতটুকু মাস্কিং করতেছি ততটুকু কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু আর, এটাকে দেখার জন্য শুধু আর, অন্য কোনো লেটার ইফেক্ট করবে না। ওকে, দেন একইভাবে ওকে দেন, তো এভাবে চাইলে কালো করতে পারি। অথবা এখন এটাকে অ্যানিমেট করব, যেতে যেতে যাবে সাথে সাথে অ্যানিমেট করা যাবে। এই পোর্শনে চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, তাহলে আমরা মাস্কিংটাকে ওই পোর্শনে অ্যানিমেট করতে পারি অপাসিটি ধরে। সাপোজ এখান থেকে অপাসিটি এটাকে ধরে অ্যানিমেট করতে পারি। এই পজিশনে এটাকে কি ফ্রেম অ্যাড করি, দেন হচ্ছে কোন পজিশনে গেছে, এই পজিশন, এটার মাস্ক পয়েন্টটা, এটার মাস্ক পয়েন্টটা এই পোর্শনে রাখলাম, দেন এটাই মনে হয় স্টেবল। এই পোর্শনে মাস্ক পয়েন্টটা এই, দেখবেন যে এখন ঠিক আছে। কিন্তু
পরের এই পোর্শনে হচ্ছে এই পোর্শনে এই দিকে চলে যাবে আর কি। ওকে, একইভাবে আমাদের মাস্ক 1 এটাও অ্যানিমেট, এই পোর্শনে এই দিকে ছিল এই পোর্শন, দেন পিছনে যদি যাই এই পোর্শনে এই পজিশনে। তো একটা ওয়ে আছে, এই ওয়েতে করতে পারেন, অথবা আরও একটা ওয়ে আছে সেই ওয়েতেও চাইলে করতে পারেন। ওকে, দেখুন অলরেডি আমাদের ডান। এখন এই লেখাটা কোনো সময় এই যে একটু ব্ল্যাক ভাব আসছে এবং কোনো সময় হোয়াইট হয়েছে, এটা হচ্ছে আপনার যে মাস্কিং পয়েন্টগুলোকে যদি সরাই নেন তাহলেই কিন্তু হয়ে গেছে, তাই না? আমরা মাস্কিং পয়েন্টগুলোকে যদি সরাই নিই তাহলে কিন্তু এটার সমস্যা নেই। যেমন এই পোর্শনে আমরা তো অ্যানিমেট করেছি, এই পোর্শনে এসে মাস্কিং পয়েন্টটাকে সরাই নিলাম, এইদিকে নিয়ে নিয়েছি, একটু ভাব দিয়ে দিলাম বা অন্যদিকে সরাই নিলাম, তাহলে কিন্তু ওই কালার ভ্যারিয়েশনটা আসে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা টিন্ট কালার ইউজ করতে পারি। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতে পারি টিন্ট ইফেক্ট, দেন হচ্ছে অ্যাপ্লাই টু দ্য সুপার হিরো, এখানে অ্যাপ্লাই করি, দেন হচ্ছে এখান থেকে আমরা টিন্ট কালার চেঞ্জ করতে পারি, এই যে টিন্টের কালার, এবং এটাকে অ্যানিমেট করতে পারি কোন কালারে চেঞ্জ হচ্ছে। ওকে, কেমন? সেটা অপাসিটি দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। যেমন টিন্ট কালার এটাকে ইউজ না করে আমরা যদি ফেভারিট ইউজ করি অথবা এই পোর্শনটাতে ইউজ করি, এটাকে ছোটো করে নিই, অল্ট প্রেস করে ডুপ্লিকেট করি। ওকে, ডুপ্লিকেট করে দেন হচ্ছে নিচের যে লেয়ারটা আছে এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করে টিন্ট ইফেক্ট ধরে এটার উপরে অ্যাপ্লাই করে দিই। নিচেরটার উপরেই করেছি, উপরেরটার উপরে করা দরকার ছিল। ওকে, কন্ট্রোল সেট। ওকে, দেন হচ্ছে উপরের লেয়ার, যেহেতু আমরা উপরের কালার ভেরিয়েশন দেই, যদি নিচে দেই তাহলে তো আর কালার দেখতে পাবো না, সুতরাং টিন্ট ইফেক্টটা উপরের লেয়ারে অ্যাপ্লাই করি। দেন এখান থেকে কালার ভেরিয়েশনের কতটুকু দেখতে চাই, সাপোজ সেটাকে তাদেরকে মাস্কিং করলাম, দেন হচ্ছে কালার ভেরিয়েশন দেবো এখান থেকে। কেমন? টিন কালার হোয়াইট আছে, হোয়াইটটাকে চেঞ্জ করে যে কোনো একটা কালার দেওয়া যায়, এই কালারটাকে দিয়ে দিই। ও, কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি। একইভাবে মাস্কিং ফেদারটাকে বাড়াতে পারি, একটা ভাইব দিতে পারি, চাইলে এটাকে রেড করতে পারি। ওকে, এই কালার ভেরিয়েশনগুলো আমরা খুবই সহজে দেখতে পারি। একইভাবে মাস্কিং আরও একটা যদি নেই পোর্শন, হয়ে গেল এটা, এই পোর্শনটাকে এদিকে নেই, কালার পিছনের সাথে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে কালারটাকে চেঞ্জ করে আমরা অন্য একটা কালার দিয়ে দিই, সেটা যে ভালো হয়। কেমন? এবং একইভাবে এটাকে মাস্কিং করতে পারি অ্যানিমেট করার জন্য। ওকে, এখন যদি আমরা ফিট করে দিই, তারপরে একটু প্রিভিউ দেখি যে না এখন কীভাবে শো হচ্ছে। ওকে, দেখতেছে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। সুতরাং আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে করতে পারবো না এমন কোনো কাজ কিন্তু নাই, করা যাবে, অবশ্যই করা যাবে। ওকে, তার নিচে আছে একটু ব্ল্যাক ভাইব আসছে আর উপরে হচ্ছে একটু ইয়েলো অরেঞ্জ ভাইব আসছে আর কি। ইয়েলো তো না, কালারে খুবই কাঁচা। ডান। কেমন? এখানে কিন্তু আমরা অ্যানিমেটও করি নাই, শুধু দেখাই দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মোটেও সমস্যা হয় না। বাট যখন ওই পোর্শনের ভিতরে আসছে মাস্কিং ইয়ের ভিতরে, তখনই কিন্তু কালার এখান দিকে হোয়াইট ছিল, এটা আরও একটা ডিফারেন্ট লুক আসছে। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন কিন্তু। কেমন? আমি দুইটা ওয়েতে দেখিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট পার্টে আমরা এর পরবর্তী যে ভিডিওর অংশগুলো আছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং দেখব যে সেই পার্টের ভিডিওগুলো কিভাবে এডিট করা হয়েছে। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ আস।